সেই অনুযায়ী তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণের দরকার বা তাদের কর্মময় জীবনে যে একটা দক্ষতা লেখাপড়া একটা হলো তার জ্ঞানের বৃদ্ধি পেল বা উনি শিক্ষা একটা অর্জন করলো, কিন্তু এর পাশাপাশি কর্মমুখী শিক্ষায় অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেমন টিটিসিতে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট মিলে গিয়ে প্রশিক্ষণ দিতে হয়, তাদের নির্দিষ্ট ফর্মে আবেদন করে। কিন্তু যুব প্রশিক্ষণ কেন্দ্রই তাই ট্রেনিং করাচ্ছে বা সমাজসেবা করাচ্ছে। যদি আপনারা মানে সমবন্টন সিস্টেমে যদি কাজটা চালু করতেন, ধরেন টিটিসি ট্রেনাররা পাটগ্রামের ধরেন দহগ্রাম ইউনিয়নে গিয়ে একটি 15 জনের ব্যাচ বা 30 জনের ব্যাচের একটা প্রশিক্ষণ দিয়ে আসে, এইরকম করা যায়। বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি এই ট্রেনিংটাকে বিস্তৃত করা যায়, তাহলে এই যারা শিক্ষা অর্জন করছে তারা ধরেন শুধু যে চাকরি করতে হবে এমনটা নয়, তারা যদি এই লেখাপড়ার পাশাপাশি বেসিক একটা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে তাদের কিন্তু একটা কর্মময় জীবনে ধরেন সে গরুর একটা ধরেন প্রশিক্ষণ নিল, সে যদি গরুর শেড দেয়, 3 মাসের মধ্যে যদি একটা প্রকল্প হাতে নেয়, একটা গরু 3 মাসে কিন্তু দেখা যায় 60,000-এর গরু 90,000 বিক্রি হবে। আমাদের দেশের অর্থনীতিতে যেমন মাংসের চাহিদাও মিটবে, সেই দিক দিয়ে বেকাররাও লেখাপড়ার পাশাপাশি কর্ম করতে পাবে। আমি আপনাদের কাছে আশা করব যেরকম যে ট্রেনিং গুলো শুধুমাত্র হাড়িভাঙ্গা কেন্দ্রিক হলেই হবে না। দেখেন যুব প্রশিক্ষণও হাড়িভাঙ্গায়, আপনি টিটিসিও হাড়িভাঙ্গা, আপনি সমাজসেবা ক্ষুদ্র সপ্তাহ নাই, 3টা প্রতিষ্ঠানে ধরেন লালমিরহাট শহরের এই 1.5 থেকে 2 কিলোমিটার কোথায় আবাসিক হোস্টেল আছে, শুধু যুব উন্নয়নে। পিটিসিতে এরকম নেই। আমার খুবই আকুতি থাকবে, আমিও কিন্তু লেখাপড়া শেষ করেছি, ধরেন আমি এই সাংবাদিকতাটা অপশনাল হিসেবে নিয়েছিলাম, কিন্তু আমি এটা একটা অতিরিক্ত হিসেবে জ্ঞান অর্জন করছি, দেখি করতেছি, কিন্তু শিক্ষিতের বেকার বাড়তেছে, চাকরি হচ্ছে না। আপনার কাছে আমি দাবি করব, আপনি যারা লালমনিরহাটের এই সঙ্গে সম্পৃক্ত আছে তাদেরকে দিয়ে দরকার পড়ে একটু তাদেরকে বুঝিয়ে তৃণমূল পর্যায়ে বিস্তৃত ঘটাবেন। ধন্যবাদ আপনাকে।